ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মহাখালী ডিওএইচএস। এলাকার পরিবেশ প্রতিবেশ এবং জনস্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো তামাক কারখানার কারণে। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। শিশু, বৃদ্ধ, নারীসহ সবাই আক্রান্ত হচ্ছে নানা ধরনের শ্বাসকষ্ট ও ক্যান্সারজনিত রোগে। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকার ভেতরে এমন একটি মারাত্মক ক্ষতিকর শিল্প প্রতিষ্ঠান কিভাবে এতদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সত্যি বিস্ময়কর। আমরা আশেপাশে এখানে প্রায় 2200 বা 2500-র মতো স্টুডেন্ট পড়ে। যদি প্রত্যেক দিন যদি কিছু পরিমাণ নিকোটিন বা ধোঁয়া জাতীয় সিগারেটের পথে পেয়ে যায়, প্রত্যেক ছাত্রের ক্ষতি হবে। জনবহুল এলাকায় আসলে টোবাকো কোম্পানি থাকাটা উচিত না, কারণ টোবাকো কোম্পানি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, বাচ্চারা থাকে, শ্বাসকষ্ট হয়, বয়স্করা থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে শহরের বাইরে নিয়ে যাওয়াটাই যৌক্তিক। এটা থাকা অবশ্যই উচিত না, কারণ এটা তো কারোর জন্য কাম্য না, এটা তো ভালো জিনিস নয়। এটা ক্ষতিকর, এটা দূরে সরাই নেওয়াই ভালো। এটা লাঞ্চের ক্ষতি বা ধোঁয়া। বাংলাদেশ সরকার 2005 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন প্রণয়ন করে, যা 2013 সালে সংশোধিত হয়। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। অথচ বিটিএর এই কারখানা মহাখালীর মতো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার মধ্যে অবস্থিত, যেখানে স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক সহ বহু আবাসিক ভবন রয়েছে। এটি ওই আইনের চরম লঙ্ঘন। বিএটির এই সিগারেট ফ্যাক্টরির পাশে কিন্তু শিশুদের স্কুল আছে এবং এই এলাকায় অনেক শিশু, নারী এবং বৃদ্ধ সব বয়সী মানুষ বসবাস করে। এরা কিন্তু প্রতিনিয়ত এই তামাকের বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এইটা কোনোভাবেই, এই ধরনের একটা ক্ষতিকর সিগারেটের ফ্যাক্টরি কোনোভাবে আবাসিক এলাকায় থাকতে পারে না। এটা পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো শহরের মাঝখান থেকে ক্ষতিকর তামাক কারখানাগুলো সরিয়ে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলছে। সেখানে তামাক কারখানার মতো ক্ষতিকর একটি কারখানা কিভাবে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় এখনও কার্যক্রম পরিচালনা করছে তা খতিয়ে দেখা উচিত। বাংলাদেশে 1,61,000-এর বেশি মানুষ মারা যায় তামাকজনিত রোগ। 2025 সালে এসেও আমরা সিগারেটের ফ্যাক্টরি ঢাকার একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় আমরা দেখতে পাই এবং এইটা শুধুমাত্র সাধারণ একটা আবাসিক এলাকা না, এটা ক্যান্টনমেন্ট, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা এলাকা। এইখানে এরকম একটা স্পর্শকর্ত জায়গায় সিগারেটের ফ্যাক্টরি এতদিন কিভাবে থাকে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণ সহ নানা দূষণে বিপর্যস্ত ঢাকা। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মহাখালীর এই বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো। বাতাসে তামাকের উৎকট গন্ধ, সেই সঙ্গে তামাক গুঁড়ো ছড়িয়ে পড়ায় পুরো এরিয়ার স্থানীয় বাসিন্দারা রয়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। তারা বলছেন, কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে এই কারখানা সরিয়ে নিতে হবে। এটাই এখন তাদের সময়ের দাবি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।